আজ হচ্ছে রবিবার। আর রবিবার হলে ভালো কিছু খেতে হয়, মানে ভালো ভালো রান্না খেতে হয়। এটা আমাকে আমার মেয়ে বলেছে। তো সে যাই হোক, ফ্রায়েড রাইস আর চিকেন কষা এটা বানানোর জন্য ওই বলেছে, তো ওর আবদারেই বানাচ্ছি। তো প্রথমে আমি এখানে চিকেন কষাটা বানিয়ে নিচ্ছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কার বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা সর্ষের তেল, একটুখানি লেবু দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আলুটা ভেজে তুলে নিয়ে এই মশলা মাখানো চিকেনটা দিয়ে দিলাম। এবার একটুখানি সময় নিয়ে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। ভালো করে যখন কষানো হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে জল। এবার জলটা দিয়ে দিলাম, আর একটু এক্সট্রা ঝালের জন্য দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা। ভালোভাবে সমস্ত কিছু ফুটিয়ে নিলেই কিন্তু আমার চিকেন কষাটা রেডি হয়ে গেল। এবার ফ্রায়েড রাইসটাও বানিয়ে নেব। প্রথমে এখানে আমি ভাতটা বানিয়ে নেব। এবার ওই গরম জলটাই একটু আমি কাজু কিশমিশটা ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চালটা ধুয়ে হাফ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চালটা ভালোভাবে ভিজে গেছে। এবার গরম জলের মধ্যে চালটা দিয়ে ভাতটা বানিয়ে নেব। ও পাশে ভাতটা হতে থাক, আর এপাশে আমি সবজিগুলো একটু কেটে নেব। এখানে আমি মটরশুঁটি নিয়েছি, গাজর, বিনস আর পেঁয়াজ কলি নিয়েছি। সবজির মধ্যে এগুলোই নিয়েছি। তো এগুলো একটুখানি ঝিরিঝিরি করে কেটে নেব, একটু ছোট ছোট করে। তো ফ্রায়েড রাইস বানাতে সেভাবে সময় লাগে না। আমার মনে হয় যে সবথেকে বেশি সময় লাগে এই সবজিগুলোকে এই ঝিরিঝিরি করে কাটাতে। তো এই কাটাকুটিটা যত তাড়াতাড়ি হয়ে যায়, তখন রান্নাটা হতে আর বেশিক্ষণ সময় লাগে না। তো সে যাই হোক, আমি প্রথমে মটরগুলো ছাড়িয়ে নিলাম। এবার বিনসটা এভাবে ছোটো ছোটো করে একটু কেটে নিচ্ছি। বিনসটা আমার কাটা হয়ে গেছে। এবার গাজরটাও এভাবে ঝিরিঝিরি করে একই মাপেরই কেটে নেব সব সবজিগুলো। তো গাজরটার প্রথমে খোসাটা ছাড়িয়ে গাজরটাও এভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কলিটা আছে, পেঁয়াজ কলিটাও এভাবে কেটে নেব। তো সমস্ত সবজি এভাবে একই মাপ করে কেটে নেব। আর কাটাকুটিটা হয়ে গেলেই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর পেঁয়াজ কলিটা ওইভাবে কেটে নিচ্ছি। ফ্রায়েড রাইসটা খেতে সত্যি খুবই ভালো লাগে। আর চিকেন কষা বা মাটন কষার সাথে ফ্রায়েড রাইস খেতে দারুণ লাগে। কিন্তু আমার না সাদা ভাতটাই বেশি ভালো লাগে, কিন্তু আমার মেয়ে যেহেতু ভালোবাসে তাই জন্য বানাচ্ছি। সবজিগুলো আমার কিন্তু একেবারেই কাটা হয়ে গেছে। এবার ভাতটা দেখে নিই। ভাতটাও কিন্তু একেবারে রেডি, সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতের জলটা আমি এখানে ফেলে দেব। কড়াই আবারও গরম করে দিয়ে দিলাম ঘি। এবার ঘিয়ের সাথে আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতো রিফাইন অয়েল, সাদা তেল। এবার তেল আর ঘিটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেবো। এবার সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে যেটা একটু সময় লাগবে, গাজর আর বিনসটা, ওটা প্রথমে দিয়ে দিচ্ছি। এবার গাজর বিনসটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, এর সাথে দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে একটু ভাজা 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 করে নেব। তো এই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাকি আমি সবজিগুলো দেব। তো এগুলো একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটরটা। এগুলোও ভালোভাবে একটু নেড়ে নেব, একটু যাতে ভাজা হয়ে যায়। এবার দিয়ে দেবো কাজু কিশমিশটা, যেটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো কাজু কিশমিশটা এখানে দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে সমস্ত কিছু ভেজে নেব। কাজু কিশমিশটা একটু হালকা ভাজা হয়ে যাবে। এবার তার মধ্যে দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কলিটা যে কুচি করে রেখেছি, পেঁয়াজ কলিটা দিয়ে আবারও সমস্ত কিছু মিশিয়ে নেব। সমস্ত কিছু কিন্তু এখানে ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। যখন এগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে, এই দেখো আমার কিন্তু সবজি, কাজু কিশমিশ সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার বানিয়ে রাখা ভাতটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো চিনি। এবার এখানে আমি যেহেতু আমার মেয়ের জন্য বানাচ্ছি, তাই গোলমরিচের গুঁড়োটা দিইনি, কারণ চিকেন কষাটা ঝালঝালি হয়েছে, ও এতটা ঝাল খেতে পারে না। আর যদি বড়রা এখানে যারা খাচ্ছে, যারা ঝাল খেতে পারে, বড় বাচ্চাদের জন্য বানাচ্ছো বা যে কেউ যারা ঝাল খেতে পারে, এখানে গোলমরিচের গুঁড়োটা দেওয়া যেতে পারে। গোলমরিচের গুঁড়ো দিয়ে নুন চিনি দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস। আর ফ্রায়েড রাইসটা দেখেই বুঝতে পারছো যে কত ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু সেই স্বাদের হয়েছে একেবারে। তো ফ্রায়েড রাইস আর চিকেন কষা দুটোই একেবারে রেডি, সবার খাওয়া হয়ে গেছে। আর আমি এবার নিয়ে বসেছি খেতে। অনেকটা বেলা হয়ে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর দুটো রান্নাই কিন্তু অসাধারণ হয়েছিল।